ফ্যামিলি ফ্লেভার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে এখন দেখো 7:15 বাজে, আর রোদ দেখো, দেখেছো কড়া রোদ। এদিকে আজকে গুড়িয়া স্কুল গেল না বলতে ওর শরীরটা ভালো নেই। সকালে বললাম যে স্কুল যাবি না, বলছে না শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই জন্য স্কুলে গেল না। তো দুই বোনই এখন শুয়ে আছে, আর রিয়ারও আজকে ছুটি বলতে আমি বলেছিলাম যে শনিবারের ছুটিটা আজকে ওকে দিয়েছে তো ওদের স্যার, তো যার জন্য দুই বোনই আজকে তাহলে ঘরে। আর গুড়িয়ার বাবা এখন ডিউটি যাবে, আজকে আবার তাড়াতাড়ি একটু যাবে, 8টার মধ্যেই বেরিয়ে যাবে। তো রান্না বাড়া বসে গেছে, দিদি রান্না করছে, চলো দেখি। তো রান্না আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। এই যে এখানে হয়েছে বরবটির তরকারি, আলু বেগুন কচু দিয়ে একটা তরকারি হয়েছে, বড়িগুলো দিয়েছো গো, বড়ি দিয়ে একটা তরকারি হয়েছে। আর এই যে দেখো সেদ্ধ ডাল হয়েছে, আর এখানে এই যে ইলিশ মাছের ঝাল। তো রান্না মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে কলমি শাক ভাজা, রুটিও হয়ে গেছে। এটা কি আটাটা নাকি? তো রুটিটাও হয়ে গেছে, এই যে গরম গরম রুটি। এই সকাল সকাল এখন আমার রান্না হয়ে যাচ্ছে, এটা একটা অনেক বড় কাজ একটা হয়ে যাচ্ছে। এরপরে টুকটাক কাজগুলো এবারে ওগুলো আমি করব। তো যাই হোক রান্নার পার্টটা হয়ে যাচ্ছে, এটা অনেক বড় একটা কাজ। তো এরপরে তো আমার এখন এক্সিবিশনের সময়, তো মানে কিছুই করতে পারবো না আমি, সেজন্য মানে ভালোই সকাল সকাল হয়ে যাচ্ছে। চলো আজকে কোথাও যাবে না তো? না গো, রোজ রোজ আর কোথায় যাব বলো, কোথাও সেরকম বেরোনো হয় না। গেলে ওই মায়ের ওখানে যাই। আচ্ছা ঠিক আছে, না গেলে ফোন করবি। হ্যাঁ সে তো ফোন করেই দেবো। তো এখন বাজে 8:30, 8:35 বাজে। এই যে আমি এখন চা নিয়ে বসলাম। 7:40 বাজে, তো আজকে এই যে এখনই চা নিয়ে আমি বসে পড়েছি, কারণ আজকে একটু তাড়াতাড়ি। আর গুড়িয়ার বাবাকেও দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট, রুটি ঘুগনি। কালকে ঘুগনিটা একটু বেশি করেই করা হয়েছিল, কারণ সকালে এত তাড়াহুড়ো করে রান্না করা যাবে না, তো সেই জন্য ওটাই আছে, ওটাই আমাদের হয়ে যাবে, রুটি দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে চা সাথে। আর 8টার মধ্যে ডিউটি বেরিয়ে যাবে। কি গো তুমি খাও? তো ওদের সপ্তাহে একদিন। এখন 9:30 বেজে গেছে, তো আমি আর গুড়িয়া যে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, রুটি আর ঘুগনি। এদিকে চা গরম হচ্ছে, প্রতিমাও চলে এসছে, প্রতিমা কাজ করছে। তো এখন চলো ব্রেকফাস্টটা করে নিই। যে ঘর পরিষ্কার আমার হচ্ছে। পরশুদিন মায়ের ওখানে গেছিলাম, মা সে মোচ লেগে গেছে, হ্যাঁ পায়ে মোচ লেগে গেছে, দিয়ে এখন পাটা এই ফুলে ঢোল। এই যে পায়ের পাতাটা দেখছিস, বাবা বাড়িতে যে কাজ করে 5 দিন কামায়, 5 দিন। বসাতে না, আসলে কি বলতো ফুলে গেছে, এবারে ফুলে গেছে। তা জানি না, এবারে দেখলাম যে মুভও নেই, ভলেনিও নেই। আমাকে তো এত কিছু মা বলেনি, এবারে আমি ভলেনিটা একটুখানি ছিল টিউবটাতে, একটু লাগিয়ে দিয়ে এলাম, পুরো ফুলে ঢোল পুরো। তাও তো মা বলছে এখন কম দেখছিস, আগে যদি আসতিস না তাহলে দেখতিস আরও ফুলেছিল। ওই যে মায়েরও ওস্তাদি আছে না, এবার বাইরে যাবে, কোথায় শাক হয়েছে, কোথায় আম পড়ে আছে, তাহলে বল এবারে আর আমি কি বলবো বল। কিছু হলে তো দেখ আমি ছাড়া তো কেউ নেই, হ্যাঁ আমাকেই তো ছুটোছুটি, তোর দাদাও সেটা বলছে, হ্যাঁ এই অবস্থা একে আমাদের, তার উপর আবার দেখো মার এখন কিছু হলে তখন আবার আরেক ঝামেলা। তারপরে বাবার এখন এই অবস্থা, বাবাও তো পড়ে গেছিলো বললাম না তোকে, তাহলে এখন তার কিছুই করতে পারে না, ওই একটু উঠে খায় আর ওই বিছানাতেই শুয়ে বসে থাকে। তো এখন 10টা বাজে,
টিফিন আমাদের হয়ে গেল, ব্রেকফাস্ট করে নিলাম। আর এদিকে এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি, যে ওটা ভাত হচ্ছে। প্রতিমারও কাজ হয়ে গেল, ও টিফিন খাচ্ছে এখন। এরপর আমি চান করতে চলে যাব। প্রচণ্ড গরম, যা রোদ, বৃষ্টি একদম হচ্ছে না। সে কবে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হয়নি, এত গরম, পচা গরম। তো এখন আমরা স্নান করে আসি। 10টা 15 বাজে এই স্নান করে আমি বেরোলাম। তো আজকে এই যে মাথায় জল ঢালিনি আমি, কারণ এই যে ওসিআর এই যে ফ্যান্টাগন হেয়ার ভাইটালাইজার, এটা অ্যাপ্লাই করলাম স্ক্যাল্পে। তো কালকে রাত্রেই ভেবেছিলাম যে এটা অ্যাপ্লাই করব, রাত্রে সব থেকে ভালো অ্যাপ্লাই করা, কারণ রাত্রে মানে পুরো ওভারনাইট পুরো ওটা মানে স্ক্যাল্পে ওটা ব্লাড সার্কুলেশনটাকে বাড়ায়। তো সেই জন্য ভালো। তো যেহেতু আমি রাত্রেবেলা দিতে ভুলে গেছি কালকে, তো আজকে সকালবেলা এটা দিলাম। তো সেই জন্য আর মাথায় জল ঢাললাম না। তো স্নান করে বেরোলাম। এবারে দেখি কী কাজকর্মগুলো আছে, এগুলো সারবো। ভাতটাও নেমিয়ে দিলাম। তো চলো দেখি, এবারে আরও কিছু কাজ থাকে, সেগুলো একটুখানি করে নিই। কালকের ব্লগটাকেও এডিট করতে হবে, সেটাও করে নেবো। তো চলো, এই যে গুড়িয়ার মাথায় এখন অয়েল মাসাজ হবে। তেল দেয় না একদম, চুলগুলোর এখন রুক্ষু হয়ে গেছে। এই দেখো, দেখেছো? এখন দিদি বলছে ও মাসাজ করে দেবে। নে, এই যে এখন দিদি এখন ওর চুলে মাসাজ করবে। আমি একটু নেমে যাই। স্ক্যাল্পে না দিলে তো ইয়ে হবে না। লেন্থে দিচ্ছিস? ভালো করে চাম্পি করে দে, চাম্পি এরকম করে, যে এরকম করে চাম্পি করে, যে এরকমভাবে চাম্পি হবে এরকম। এই যে সুন্দর করে, না এরকম করে ভালো করে এই বিলি কেটে দে। হ্যাঁ, সুন্দর করে দে একদম। তেল নিয়েও তো মাঝে মাঝে আমার কাছে আসে না, কিছু না যে একটু তেল দিয়ে দেবো, তাও বড়জন তাও আসতো, বললেই তেল নিয়ে চলে আসতো আমার কাছে। কিন্তু ছোটজন একদমই আসতে চায় না, কি করব। এখন তো তেল মাখার রেওয়াজটা উঠেই গেছে বলতে গেলে। আমাদের সময় তাও তেল মাখা মানে ছিলই। তেল ছাড়া, তেল না মাখলে মাথা যন্ত্রণা করতো, ব্যথা করতো। হ্যাঁ, আমাদের সময় যেটা ছিল না, যেটা তেল মেখে মাথায় যদি না রাখতাম, তাহলে মাথা একদম মানে ধরে যেত পুরো মাথা। তো এখন হয়েছে সব শ্যাম্পু করে ছেড়ে দেবে, আর তেল মাখবে না, এখন এটাই ফ্যাশন। তো সত্যি কথা, এখন তেল মাখাটা একদমই দেখছি নেই। আগে তো মা তো বেশ করে নারকেল তেল, তার আগেও দেখেছি সর্ষের তেলও মালিশ করেছি মাথায়। তো যাই হোক, তো এই জিনিসটা নেই বলে এখনকার সব দেখবে যে মেয়েগুলোর চুলগুলোও সেরকম সব উঠে যাচ্ছে চুল। হ্যাঁ, যত্ন করতে পারছে না। আর গুড়িয়া তো একদমই চুলের যত্ন করতে পারে না। গুড়িয়া একদম চুলের যত্ন করতে পারে না, আমার কাছেও আসবে না, নিজেও করবে না। এই তো আজকে এই যে একটু বললাম, যেহেতু আজকে স্কুলে যাইনি, তো সেই জন্য একটু তেল দিয়ে এখন একটুখানি রেখে 1 ঘন্টার মতো রাখবে, রেখে বললাম যে শ্যাম্পু করে নিতে। তবে হ্যাঁ, এখন তেল দিয়ে চুল রাখাও যায় না, কারণ যা ডাস্ট নোংরা, বাইরে তো যেতেই হচ্ছে। তো চুলে আরও ধরো ডাস্ট পড়বে তেল লাগালে, সেই জন্য এখন তেল মেখে মানে ওভারনাইট রাখাটা ভালো। তো সেটা তো আর হয় না। তো যাই হোক, 1-2 ঘন্টা রেখে শ্যাম্পু করে দিলেও সেটাও ভালো। এই যে দিদি সুন্দর করে চুলে তেল দিয়ে এই যে ক্ল্যাচার দিয়ে দিল, বেশ সুন্দর। এবার 1 ঘন্টা কি 2 ঘন্টা, 12টার সময়, 12:30। তো প্রায় এখন 2:30 বাজে। তো আমাদের তো খাওয়া অনেক আগেই হয়ে গেছে, রিয়া তো অনেক আগে খেয়ে নিয়েছে, প্রায় 12:30টার সময় আমিও খেয়ে নিয়েছি। আর গুড়িয়ার এতক্ষণে খাওয়া হলো। আজকে তো ইলিশ মাছ ছিল, তো ইলিশ মাছের কাঁটা বাছতে সময় লাগে, তো সেই জন্য আস্তে আস্তে করে খেয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। ছাদ থেকে কাপড় নিয়ে এলাম, নিয়ে এসে গোছানো হয়ে গেল। তো এখন একটুখানি ভাবছি রেস্ট নিয়ে নেবো। রান্নাঘরও গোছানো সব পরিষ্কার হয়ে গেছে, যে রান্নাঘর পুরো পরিষ্কার সবই হয়ে গেল। তো একটুখানি ভাবছি রেস্ট নিয়ে নেবো। তো চলো তাহলে একটু রেস্ট নিয়ে এখন। তো এখন আমি ব্রেড চপের মতন বানাচ্ছি এয়ার ফ্রায়ারে। একটা সাইড অলরেডি হয়ে গেছে, আর একটা সাইড এখন হচ্ছে। 6:30 বাজে। তো এখন বিকেলের স্ন্যাক্স আজকে রিয়া বানাচ্ছে ব্রেড পকোড়া, সেটা এয়ার ফ্রায়ারে বানাচ্ছে। তো সেটা দেখি কীরকম করে বানাচ্ছে। আর এটা
এই যে দেখো আলুটাকে সেদ্ধ করেছিস নাকি রে? হ্যাঁ, সেদ্ধ করে পেঁয়াজ, তারপরে অরিগ্যানো, গোলমরিচ দিয়ে ভালো করে নুন দিয়ে মেখেছি, নিয়ে বলসটা বানাচ্ছি। বলসের ভেতরে একটা একটা করে চিজের কিউব দিচ্ছি। আচ্ছা, এবারে এটা মানে ব্রেডের মধ্যে ঢুকিয়ে আর এয়ার ফায়ারে একদম মানে জিরো অয়েলে একটু অয়েল ব্রাশ করে ওটার মধ্যে করা হবে, কারণ ডিপ ফ্রাইড কিছু খাওয়া চলে না, তো সেই জন্য এখন এয়ার ফ্রায়ারটা ওর জন্যই কেনা বিশেষ করে। তো সেই জন্য মানে এয়ার ফ্রায়ারটা মানে কেনা আমাদের। আলু ভাজা সব কিছুই হয় ওখানে, চিকেনও খুব ভালো হয়, আমরা তো করেছি কয়েকবার, চিকেনও করেছি, মানে যেটা একদম চিকেন কাবাব যেটাকে বলে সেই কাবাবের মতন ওইরকম হয়। তো ও খুব ভালো হয়, খেতে খুব ভালো হয়, আমরা দু একবার করেছি, খেয়েছি, খুব সুন্দর হয়েছিল। তো আজকে ওই জন্য ব্রেড কাটলেটের মতন বানাচ্ছে, ব্রেড পকোড়া, ব্রেড কাটলেট যাই বলো। তো দেখি কীরকম হয়েছে। খেয়েছে, ও বানিয়ে খেলো, খেয়ে নিয়ে আর গেল যোগা ক্লাস গেছিলো, এখন এলো যোগা ক্লাস থেকে 5:30টার সময় গেছিলো, 6:30 বাজে এখন এলো। এখন এগুলো আমাদের জন্য বানিয়ে দিচ্ছে ও। এই তো এই যে এইভাবে সবকটাই করে নেবে, তারপরে একসাথে এয়ার ফ্রায়ারে দেবে। আরে পুরো গরম। এই যে রেডি হয়ে গেল, এই যে 4টে। হ্যাঁ, হ্যাঁ গুঁড়ো করেছিল, এই যে এয়ার ফ্রায়ারে এটা রেডি হলো, দেখি। সসটা করে বাবু। আমি দিয়ে দিই। আচ্ছা, এই যে হয়ে গেল, রেডি হয়ে গেল রিয়ার হাতের আমাদের ব্রেড পকোড়া। 8:30 বাজে, এখন আমি রিয়াকে খেতে দিয়ে দিলাম। তো আজকে হয়েছে রুটি আর ফুলকপির তরকারি। এই যে ফুলকপির তরকারি। তো রিয়া বললো একটা ডিমের পোচ করে দিতে, তো এখন এই যে ডিমের পোচটা আমি করে দিচ্ছি রিয়াকে। ও খেতে বসে গেছে, তো এখন আমি ডিমের পোচটা করে দিচ্ছি। এই যে আমরা খাবো রুটি, তো আমাদের রুটি করা হয়ে গেছে, তো রুটি খাবো আমরা ডিম যদি বলে তো করে দেবো, নাহলে ফুলকপি দিয়েই হয়ে যাবে। এই যে সাথে এই যে আম রয়েছে। 8:30 বাজে, এখন আমি রিয়াকে খেতে দিয়ে দিলাম। তো আজকে হয়েছে রুটি আর ফুলকপির তরকারি। এই যে সাথে এই যে আম রয়েছে। 11টা বাজে, তো আমি এই যে চেঞ্জ করলাম, প্রচণ্ড গরম লাগছিল, তো মানে একটুখানি গায়ে জল ঢাললাম আর চেঞ্জ করলাম। তো এই যে আমি ডিনারে যে সার্ভ করে দিয়েছি, রুটি, ফুলকপির তরকারি, ডিমের অমলেট করেছি। তো এটা এখন গুড়িয়ার বাবাকে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। তো তোমাদের যদি আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।